হরে কৃষ্ণ, রাধাসখী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ভগবানের জন্য তৈরি করছি নারকেলের কুচার সন্দেশ। তো এটি আমরা ভগবানকে যে কোনো সময় করে দিতে পারি, আর যেহেতু সামনে পূজা, তো এই যে এখানে আমি একটা নারকেলকে নিয়ে দুই ভাগ করে নিয়েছি। এবার আমি নারকেলটাকে মালা থেকে আলাদা করে জলে ভিজিয়ে রেখেছি কতক্ষণ। তো এবার আমি নারকেলটাকে ভালোভাবে কুচি করে নেব। তো আমি প্রথমে এভাবে পাতলা পাতলা করে নারকেলটাকে কেটে নেব, এরপর একদম কুচি কুচি করে কেটে নেব, যতটুকু কুচি করা যায়। তো আমার এখানে একটা নারকেলের সবগুলা কুচা করা হয়ে গেছে। আমি এবার এটা দুইটা থালাতে নিয়ে রোদে শুকাতে দেব। তো আমি একদিন রোদে শুকাতে দেব, আর মানে শুধু নারকেলের গায়ে যে জলগুলো লেগে আছে ওগুলো যেন শুকিয়ে যায়। তো আমি এখানে একটা নেট দিয়ে ঢেকে দেব, যেন কোনো প্রকার পাখি এখানে নারকেল কুচাগুলো নষ্ট না করে। এই যে আমি একটা নেট দিয়ে ঢেকে দিয়েছি। আর বিকেলবেলা আমি এগুলো রোদ থেকে নিয়ে যাব, নিয়ে আমি সন্দেশটা তৈরি করব। তো এখন আমি সন্ধ্যাবেলায় আবার কুচার সন্দেশটা বানাতে চলে এসেছি। তো এখানে আমি একটা থালাতে মানে ভালোভাবে করে সরিষার তেল মেখে নিচ্ছি। এখানে আমি সন্দেশগুলো বানাবো। আর একটি প্যানে আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব। তো আমার এখানে একটা নারকেলের জন্য এখানে প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি গুড় লাগবে। আর গুড়টা অবশ্যই পাকের গুড় হতে হবে। পাকের গুড় বলতে এখানে যে গুড়গুলো দিয়ে সন্দেশ তৈরি করা হয়, গুড় কিন্তু 2 রকমের হয়। মানে একগুলা কিন্তু সাধারণত পাক হয় না, মানে সন্দেশ হয় না, ওগুলা দিয়ে পাকটা ছেড়ে যেতে চায়। আর একগুলা আছে পাকের গুড় কিংবা সন্দেশের গুড় বললে বাজারে কিনতে পাওয়া যাবে। তো আমি এখানে 1 কাপের চেয়ে একটু বেশি গুড় নিয়েছি একটা নারকেলের জন্য। তো এবার আমি এটা হালকা জালে মানে পাক আসা পর্যন্ত, গুড়ের পাক আসা পর্যন্ত আমি এটা জাল করব। আর মাঝে মাঝে আমি নেড়ে চেড়ে দেবো, আর এই চাকাগুলো কিন্তু গলে যাবে। তো আমি পাক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে আমার পাকটা হয়ে এসেছে, আমি এখন চেক করব। তো ঠান্ডা জলে আমি হাতটা চুবিয়ে ঠান্ডা করে এই যে আমি এখানে চেক করছি। মানে এরকম 1-2 তার হয়ে গেলে বুঝবেন যে পাকটা হয়ে গেছে, মানে সুন্দর মতো পাকটা আসছে। তো আমার এখানে পাকটা চলে আসছে। এখন আমি এখানে নারকেলটা দিয়ে দেবো। আর এখানে আমি নারকেলটা কিন্তু আগে শুকনো খোলায় একটু হালকা আছে লাল লাল করে ভেজে রেখেছি। ওই ভিডিওটা আমি আসলে নিতে পারিনি, তো এটা আমি দেখাতে পারিনি। এটা আপনারা অবশ্যই করবেন, একটু হালকা মসমস করে, মানে একদম খালি কড়াইতে একটু হালকা আছে লাল লাল করে ভেজে নিতে হবে। নারকেলগুলোকে অনেক সুন্দর ফ্লেভার হবে, না হলে কিন্তু হবে না, কাঁচা নারকেলের কিন্তু সন্দেশ হবে না। তো আমি ওই ভিডিওটা করতে পারিনি, দুঃখিত। তো এবার আমি খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে সন্দেশগুলো একদম পারফেক্ট হওয়া পর্যন্ত করব। তো কিভাবে সন্দেশটা মানে হয়ে যাবে এটা বোঝারও অনেক টেকনিক আছে, তা আমি আসলে আপনাদের দেখাবো। তো এই যে এখানে আমার সন্দেশগুলো প্রায় হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা জলে অল্প একটু সন্দেশের মিশ্রণ জলে ফেলে দেব। আর যখন ঠান্ডা হবে তখন আমি এটা চেক করব। যদি দেখি যে ঠান্ডা হয়ে গেলে একদম কুড়মুড়ে হয়ে গেছে, তখনই বুঝবো যে সন্দেশটা হয়ে গেছে। তো এই যে আমি অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার জন্য। এই যে দেখুন কত সুন্দর করে এই যে ভেঙে গেছে, মানে শক্ত মুড়মুড়ে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি জালটা নিভিয়ে দেব। তো এবার আমি যে থালাগুলোতে তেল মেখে নিয়েছি ওই থালাতে আমি সন্দেশের মিশ্রণটা ছোট একটি চামচ দিয়ে অল্প অল্প করে মানে ভাগ করে নেব। মানে এখানে একটা ভাগে একটা সন্দেশ হবে। তো অবশ্যই এখানে আপনারা কিন্তু মানে গরম গরম সন্দেশগুলো হাতে ধরার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে। এটা একটু যখন হালকা ঠান্ডা হবে তখন আপনারা হাতটাকে জলে ভিজিয়ে কাপড়ে হাতটা মুছে এরপর সন্দেশের শেপটা দিবেন। গরম অবস্থায় কোনো শেপ দেওয়ার চেষ্টা করবেন না, আর গরম অবস্থায় শেপ দিলে কিন্তু সন্দেশগুলো শেপ ঠিক মতো হবে না। আর অবশ্যই এটা খুব সাবধানতার সহিত করতে হবে যেন হাতটা পোড়া না লাগে। অবশ্যই একটু হালকা ঠান্ডা হলে আপনারা সন্দেশের শেপটা দিবেন, গরম অবস্থায় একদম না। যদি হাত দিয়ে না পারেন তাহলে চামচ দিয়ে যেরকমই পারেন। আর এই সন্দেশগুলো কিন্তু আমি বেশি চাপাচাপি করে মানে শেপ দেব না, হালকা হাতে একটু জাস্ট পাতা টাতা সিস্টেম করে শেপ দেব, যেন মানে কুচার সন্দেশের যে সুন্দর একটা ডিজাইন ওইটা যেন বোঝা যায় যে এটা কুচার সন্দেশ। তো এই যে আমি ঠান্ডা জলে হাত ভিজিয়ে কাপড়ে মুছে এবার আমি সন্দেশের শেপ দিয়েছি। তো এটা কিন্তু ঠান্ডা হলে করা যাবে না, একটু হালকা গরম থাকা অবস্থায় করতে হবে। ঠান্ডা হলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে। আর থালাতে যদি সন্দেশগুলো লেগে যায়, মানে মনে হবে যেন উঠাতে পাচ্ছেন না, তাহলে কি হবে, থালাটা একটু হালকা তাপে দিলে, থালার নিচে একটু তাপ দিলে
সন্দেশগুলো সুন্দরভাবে উঠে যাবে। তো এরপর আপনারা এটি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কিংবা এমনিতে কোটাতেও রাখতে পারেন। তো প্রায় 1-2 সপ্তাহের মতো সন্দেশগুলো আপনারা ভগবানকে অফার করতে পারেন। আর যে কোনো সময় এটি তৈরি করা যায় ভগবানের, বিশেষ করে ভগবানের মঙ্গল আরতির জন্য, রাত্রে ভোগের জন্য এটা খুব সুন্দর একটি আইটেম। তো এখানে আমার প্রায় একটা নারকেলে প্রায় 24-25 পিস সন্দেশ হয়েছে, মানে সাধারণ যে সাইজ হয়। তো এখানে আমার সন্দেশগুলো এই যে আমি এভাবে সবগুলো শেপ দিয়ে নিয়েছি। আমার সন্দেশগুলো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো এগুলো কিন্তু গরম অবস্থায় নরম, যখন ঠান্ডা হয়ে যাবে একদম শক্ত হয়ে যাবে। তো এই যে আমার সন্দেশগুলো হয়ে গেছে, অনেক মচমচে হয়েছে। এবার আমি ভগবানকে এগুলো অফার করব আর সবাই মিলে আস্বাদন করব পরম সুস্বাদু কৃষ্ণ প্রসাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।